গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা মেনলি ডিফারেন্সিয়েশন সম্পর্কে জানব। তো ডিফারেন্সিয়েশন আমরা লিমিট পড়েছি এর আগে, ঠিক আছে? এখানে কিন্তু লিমিটের কনসেপ্ট লাগবে। তো আমি বলবো ডিফারেন্সিয়েশন পড়ার আগে তোমরা অবশ্যই লিমিটটা পড়বে, ঠিক আছে? তো আজকে আমরা মেনলি যাবো ডিফারেন্সিয়েশন এর প্রয়োজন কেন হলো আমাদের, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন কেন প্রয়োজন হলো এবং এর ডিফারেন্সের ডেফিনেশনটা জানবো, ঠিক আছে? আর কিছু এক্সাম্পল আর কিছু ফর্মুলা, ঠিক আছে? তো দেখো, ফিজিক্সে একরকমভাবে ডিফারেন্সিয়েশন পড়া হয়। এখানে আমরা পুরো একদম গোড়া থেকে শুরু করে ডিফারেন্সিয়েশন কেন হলো, ঠিক আছে, কেন আমাদের প্রয়োজন পড়লো, সেখান থেকে আমরা শুরু করব, ঠিক আছে? যাই হোক, শুরু করা যাক। দেখো, আমি বাস্তব কিছু অ্যাপ্লিকেশন দিয়ে বলছি, ঠিক আছে? তোমরা ফিজিক্সে পড়েছো যে গতিবেগ সম্পর্কে, ঠিক আছে? তো ধরো আমি একটা লেখচিত্র রাখলাম। ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ওকে? তো ওখানে ফাংশনটা আমাদের কেমন আছে, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এরকম টাইপের আছে। মানে ওয়াইকে আমরা এক্সে রাখা, মানে ওয়াই ইকুয়াল টু হতে পারে এক্স স্কোয়ার, হতে পারে এক্স স্কোয়ার প্লাস টু, এরকম টাইপের, ঠিক আছে? তো এরকম একটা ফাংশন আছে আমাদের কাছে। তো এখানে কিছু সময়ের জন্য মনে করো যে এক্স মানে আমি সময় লিখছি, এক্স মানে কি সময়, টাইম, এক্স মানে টাইম, আর হচ্ছে গিয়ে ওয়াই মানে অতিক্রান্ত দূরত্ব বা সরণ। তোমরা ফিজিক্সে আশা করি পড়েছে এগুলো, ঠিক আছে? এক্স মানে সময়, এক্স মানে ওয়াই মানে ডিসপ্লেসমেন্ট লিখছি। ডিসপ্লেসমেন্ট মানে সরণ, ঠিক আছে? আমরা এক্স দিয়ে সময় বোঝাচ্ছি, মানে অ্যাকচুয়ালি এটা টাইমের অ্যাক্সিস, আর এটা অ্যাকচুয়ালি ওয়াইটা কি সরণের অ্যাক্সিস। এখন মনে করো একটা বস্তুকণা এরকমভাবে চলছে, ঠিক আছে? এরকমভাবে চলছে মানে আমাদের টাইমের সাথে সরণের, ধরো লেখচিত্র এরকম হয়েছে অনেকটা, ঠিক আছে? মানে যখন এটা মনে করো টি ইকুয়াল টু 1 সেকেন্ড, মনে করো টি ইকুয়াল টু 2 সেকেন্ড, এটা মনে করো টি ইকুয়াল টু 3 সেকেন্ড, ওকে? টি ইকুয়াল টু 3 সেকেন্ড। তো যাই হোক, তখন 1 সেকেন্ড সময়ে বস্তুটার দূরত্ব কত, মানে মূল বিন্দু থেকে, যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখান থেকে দূরত্ব কত, না এই হাইটটা। এই হাইটটা হচ্ছে 1 সেকেন্ড সময় বস্তুটার মূল বিন্দু থেকে দূরত্ব। 2 সেকেন্ড সময় বস্তুটার মূল বিন্দু থেকে দূরত্ব কত, 2 সেকেন্ড সময় এত। 3 সেকেন্ড সময় বস্তুটার মূল বিন্দু থেকে দূরত্ব কত, এত। তো এরকমভাবে চলছে, ওকে? তো 1 সেকেন্ড সময় যেটা দূরত্ব, সেটা তাহলে অ্যাকচুয়ালি কি হবে, এটা কি হবে, ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, যেখানে এই বিন্দুটা কি হবে, এই বিন্দুটা আমাদের, এটা হচ্ছে 1, এই হাইটটা যত। তো এই হাইটটা অ্যাকচুয়ালি কোথা থেকে পাবো, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, ওয়াই এর ভ্যালু কোথায় পাবো, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, মানে এক্স এর ভ্যালু 1 বসাতে, মানে এফ অফ 1, মানে এই হাইটটা এফ অফ 1, ওকে? এটা হচ্ছে এফ অফ 1, এটা এফ অফ 2, এটা এফ অফ 1, এই হাইটটা কত, এফ অফ 3, ওকে? মানে এফ অফ 1, এফ অফ 2, এফ অফ 3 এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, না এখানে সরণ বোঝাচ্ছে, ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? মানে মূল বিন্দু থেকে বস্তুকণাটা কত দূরে আছে, এরকম টাইপের বোঝাচ্ছে। এখন আমি এর গতিবেগ সম্পর্কে জানতে চাইলাম। কি সম্পর্কে, গতিবেগ। গতিবেগ মানে কি, প্রথম কথা দেখো, আমি দেখলাম এখানে এই 1 সেকেন্ড সময়, 1 থেকে 2, ঠিক যখন 1 সেকেন্ড সময় ছিল তখন ওর মূলবিন্দু থেকে দূরত্ব কত ছিল, না এই ডিস্টেন্সটা, ওকে? আর যখন 2 সেকেন্ড সময় তখন ওর মূলবিন্দু থেকে দূরত্ব কত, এই ডিস্টেন্সটা, এই পুরো ডিস্টেন্সটা। তাহলে বলো, এই 1 থেকে 2 সেকেন্ড সময়ের মধ্যে ও কতটা দূরত্ব অতিক্রম করেছে, 1 সেকেন্ড সময় এতটা ছিল, ঠিক আছে, এতটা, আর 2 সেকেন্ড সময় এতটা ছিল। তার মানে আমাদের ও 1 থেকে 2 সেকেন্ড সময়ের মধ্যে কতটা দূরত্ব গিয়েছে, এইটুকু, ওকে? এই পুরোটার থেকে আমি এইটা মাইনাস করে দিলাম, এটা মাইনাস করলাম পুরোটার থেকে, তাহলে এইটুকু দূরত্ব গিয়েছে ও 1 থেকে 2 সেকেন্ড সময়ের মধ্যে, ঠিক আছে? তার মানে এই পুরো হাইটটা কত ছিল, এফ অফ 2, আর এটা কত ছিল, এফ অফ 1, ওকে? বাই এটা কত সময়ে গিয়েছে, এটা গিয়েছে আমাদের 1 সেকেন্ড সময়ে, মানে 1। তো এইটা হচ্ছে কি কি আমার গতিবেগ। কোথায় গতিবেগ, না 1 থেকে 2 সেকেন্ড সময়ের মধ্যে, মানে 1 থেকে 2 সেকেন্ড সময়ের মধ্যে কতটা সরণ হয়েছে সেটা বাই ওই সময়টা করেছি। তাহলে এটা অ্যাকচুয়ালি গড় গতিবেগ পেলাম। এটা অ্যাকচুয়ালি কি, গড় গড় বেগ পেলাম আমরা কত সময়ের মধ্যে, 1 থেকে 2 সেকেন্ড সময়ের মধ্যে। এখন গড় বেগ যেটা আছে সেটাই কি এর এক্সাক্ট গতিবেগ, না, এর এক একটা পয়েন্টে গতিবেগ এক এক রকম হবে, তাই না?
এক একটা পয়েন্টে গতিবেগ এক এক রকম হবে, মানে 1 সেকেন্ড সময় ওর গতিবেগ এর মান যা, ঠিক তার পর মুহূর্তে ধরো 1.1 সেকেন্ডে, তখন ওর গতিবেগ কি ঠিক তাই? না, ওর গতিবেগ আস্তে আস্তে পাল্টাতে থাকছে, এবং সেটা গড় গতিবেগের সাথেও মিলবে না আমাদের। ওর গতিবেগ প্রতি মুহূর্তে পাল্টাতে থাকছে, তাই না? গতিবেগ প্রতি মুহূর্তে পাল্টাতে থাকছে, কিন্তু গড় গতিবেগ নিয়ে তাহলে তো আমাদের সেই পরিমাণ আমরা কিছু ধারণা করতে পারছি না। ওর প্রত্যেকটা বিন্দুতে গতিবেগ কত হবে, ওর যাত্রাপথের প্রত্যেকটা মুহূর্তে গতিবেগ কত করে হবে, আমরা কি গড় গতিবেগ থেকে ধারণা করতে পারবো সেটা? না। সেই জন্য কি করা হলো না, গড় গতিবেগ নিয়ে তাহলে আমাদের বিশেষ কোনো সুবিধা হচ্ছে না। তখন এবার আমরা কি করতে চাচ্ছি না, একটা নির্দিষ্ট বিন্দুতে ওর গতিবেগের মান আমরা কি করে বার করব সেই চিন্তা ভাবনা শুরু করলাম। অ্যাকচুয়ালি এই অবকলন বা ক্যালকুলাসের শুরু করেছিল কিন্তু স্যার আইজ্যাক নিউটন, ঠিক আছে? ঠিক আছে, আইজ্যাক নিউটন, আরও একজন পাশাপাশি কাজ করেছিল। দুজনের মধ্যে কোনো কপি নেই, ঠিক আছে, মানে আর কি দুজন আলাদাভাবেই কাজ করেছিল। লিবনিজ বলে একটা ম্যাথামেটিশিয়ান ছিল, তিনিও করেছিলেন, ঠিক আছে। তো দুজনেই প্রায় একই সময়ে ওটা করেছিলেন, এবং দুজনের মধ্যে কেউ কারো কিন্তু কপি করেনি, ঠিক আছে। তো আলাদাভাবে দুজন করেছিলেন। তো মেনলি ওটাকে বলা হয় যে আইজ্যাক নিউটনই আমাদের কলনবিদ্যার জন্য, ঠিক আছে। তো যাই হোক, সেসব প্রশ্নে আসছি না। তো এবারে বলো আমি কি করতে চাচ্ছি না, ঠিক 1 সেকেন্ডে গতিবেগটা কত হবে আমি মাপার চেষ্টা করছি, ঠিক 1 সেকেন্ড সময় গতিবেগ কত হবে। তার মানে আমি কি করলাম, আপাতত আমি কি করলাম, 1 সেকেন্ড থেকে আমি একটুখানি দূরত্ব গেলাম, ধরো একটুখানি দূরত্ব না, টাইম এটা ছিল 1 সেকেন্ড, এটা আমি কি করছি 1 প্লাস এইচ। এইচটা কি খুবই ক্ষুদ্র, এইচটা খুবই ক্ষুদ্র। আপাতত এইচটাকে এরকম বড় হিসাবেই ধরো, এইচটাকে আপাতত একটু বড় হিসাবেই ধরো, তাহলে ছবি আঁকতে সুবিধা। কারণ যদি মানে এই ডিস্টেন্সটা কত, এইচ, এই ডিস্টেন্সটা এইচ, মানে এইচ যদি ছোট নিই ছবিটা অতিরিক্ত ছোট হয়ে যাবে, সেক্ষেত্রে বুঝতে অসুবিধা। এইচ আপাতত আমি বড় নিয়েই কাজ করছি, ঠিক আছে। তো এইচ যদি এটা হয়, তাহলে বলো, তাহলে এই 1 প্লাস এইচ, এটা 1 সেকেন্ড সময়, এটা 1 প্লাস এইচ সেকেন্ড সময়, তাহলে 1 প্লাস এইচ সেকেন্ড সময়ে বস্তুটার স্মরণ কত হবে বলো, এই হাইটটা, তাই না? বস্তুটার স্মরণ হবে এই হাইটটা, কারণ এটা তো আমাদের স্মরণ আর সময়ের লেখ হচ্ছে, এটা হচ্ছে স্মরণ, আর এটা সময়, ওকে। তো 1 প্লাস এইচ সেকেন্ড মানে হচ্ছে কি 1 থেকে 1 সেকেন্ডের জাস্ট একটু পরে, এইচটাকে আপাতত একটু বড় হিসাবেই ধরো, তাহলে 1 প্লাস এইচ সেকেন্ডের স্মরণ কি হবে, এফ অফ 1 প্লাস এইচ। আর 1 সেকেন্ড সময় স্মরণ কত ছিল এইটা, মানে এফ অফ 1। তাহলে 1 সেকেন্ড থেকে 1 প্লাস এইচ সেকেন্ডের মধ্যে স্মরণ কত হলো, এইটুকু, ঠিক আছে। এই পুরোটার থেকে আমি এইটুকু মাইনাস করলাম, আর এইটুকু মানে এইটুকু, এফ অফ 1, ওকে। তার মানে এইটা হচ্ছে কি 1 সেকেন্ড থেকে 1 প্লাস এইচ সেকেন্ডের মধ্যে স্মরণ, ঠিক আছে। আপাতত আমি এইচ এর মানটা পজিটিভ নিলাম, আপাতত এইচ এর মানটা পজিটিভ নিলাম। এইচ এর মান পজিটিভ নিয়েছি বলে 1 প্লাস এইচ কিন্তু আরো বেশি হয়ে গেছে। এইচ এর মান যদি নেগেটিভ নিতাম, তাহলে 1 প্লাস এইচ মানে কি হতো, এইচ এর মান অ্যাকচুয়ালি নেগেটিভ, এইচ এর মানে -0.1, তাহলে 1 প্লাস এইচ, এইচ এর পরে না হয়ে কি হতো 1 -0.1, মানে এর লেফট সাইডে চলে যেত, এই দিকে চলে যেত। কিন্তু আপাতত আমি এইচ এর মান পজিটিভ ধরেই কাজ করছি। তাহলে বলো, তাহলে এখানে কি হচ্ছে, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা স্মরণ, ঠিক আছে। নিচে কি দিয়ে ভাগ করবো গতিবেগ বার করতে গেলে, আমরা সময়, কত সময়ের মধ্যে এটা গিয়েছে না 1 থেকে 1 প্লাস এইচ, মানে সময়ের ডিফারেন্সটা কত, 1 প্লাস এইচ মাইনাস 1, এটা 1 প্লাস এইচ সেকেন্ডে, আর এটা 1 সেকেন্ডে, মানে টোটাল আমাদের 1 কেটে যাবে, থাকছে কি এইচ সময়ের ব্যবধানে এত দূরত্ব গিয়েছে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের এই ব্যবধানটার মধ্যে গতিবেগর। এখন আমাদের উদ্দেশ্য কি ছিল না, ঠিক এক এই বিন্দুতে ঠিক 1 সেকেন্ড সময়ে ওর গতিবেগটা কত ছিল, এইটা আমাদের বার করার উদ্দেশ্য ছিল। সেই জন্য আমি কি করলাম, তার মানে 1 প্লাস এইচ এই ডিস্টেন্সটা যত এই দিকে সরিয়ে আনা যায়, যত একের কাছাকাছি আনা যায়, 1 প্লাস এইচ এই পয়েন্টটাকে আমি একের কাছাকাছি আনার চেষ্টা করছি। তাহলে বলো কিভাবে আনবো, একের কাছাকাছি আনার চেষ্টা করছি, মানে এইচটা আস্তে আস্তে ছোট করার চেষ্টা করছি। এইচটা যত ছোট করবো তত বলে 1 প্লাস এইচটা আস্তে আস্তে এদিকে চলে আসতে থাকবে, কারণ এইচ এর মান খুবই ক্ষুদ্র, এইচ এর মান ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করছি,
কিন্তু এইচ এর মান কিন্তু আমরা একেবারে শূন্য করে দেবো না, সেক্ষেত্রে আবার এখানে থাকবেই না। এইচ এর মান যদি একটুও না থাকে সেক্ষেত্রে এইচ এর মান জিরো, মানে নিচে জিরো হয়ে যাবে, সে অসংগত হয়ে যাবে, ফালতু হয়ে যাবে সবকিছু। তো এইচ এর মানটা কি টেন্ডস টু জিরো, মানে এইচটা খুবই ক্ষুদ্র, জিরোর খুবই কাছে কিন্তু জিরো না। লিমিটে আমি বলেছিলাম এই খুবই ক্ষুদ্র কথার মানে কি, ঠিক আছে? তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো যেই লাগিয়ে দেবো, তাহলে এটা কি হয়ে যাবে, একেবারে এই পয়েন্টের ঘাড়ের উপরে চেপে যাবে, কিন্তু ওই পয়েন্টের সাথে মিলবে না, একেবারে ওই পয়েন্টের দিকে চলে যাবে কিন্তু পয়েন্টের সাথে মিলবে না, ঠিক আছে? তাহলে এটাই কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেল এই বিন্দুতে গতিবেগ, ঠিক আছে? তো এই বিন্দুতে এই যে গতিবেগ এটা পেয়ে গেলাম। তো এই যে জিনিসটা, এটাকেই আমরা কি বলি, এফ ড্যাশ ওয়ান। এফ ড্যাশ ওয়ান মানে কি, আমাদের ওয়াই ইকুয়াল টু ছিল এফ অফ এক্স। আমরা এখানে অ্যাকচুয়ালি কি করলাম, এক্স এর মান আমরা যদি এইচ পরিমাণ বাড়াই কোনো একটা বিন্দু থেকে, কি করেছি, এক্স এর মান এইচ পরিমাণ বাড়িয়েছি। এখন আমি সরণ আর সময় থেকে পাল্টে যাচ্ছি, আমি পুরোপুরি জেনারেলি বলছি যে এক্স এর মান কি করেছি, এটা মনে করো শুধু সরণ সময় না, এখানে যে কোনো একটা লেখচিত্র আছে ওয়াই এক্স, ঠিক আছে? তো এক্স এর মান এইচ বাড়িয়েছি, এক্স এর মান এইচ বাড়িয়েছি, মানে এক্স এর ইনক্রিমেন্ট যদি এইচ করি কোনো একটা বিন্দু থেকে, এই এক্স এই ওয়ান বিন্দু থেকে, ঠিক আছে, তার জন্য ওয়াই এর মান কতটা বেড়েছে সেটা এটা না, ওয়াই এর মান মানে এই যে এটা, এখানে ওয়াই এটা, এখানে ওয়াই এটা, মানে এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান, ওয়াই এর মান এতটা বেড়েছে। এটা মানে কি, এক্স এর মান ওই এইচ পয়েন্ট বাড়ছে, তার জন্য কার জন্য না, এক্স এর মান যে পরিমাণ বাড়িয়েছি তার জন্য ওয়াই এর মানের বৃদ্ধি, ঠিক আছে? মানে কি হলো, ইনক্রিমেন্ট অফ ওয়াই বাই ইনক্রিমেন্ট অফ এক্স। তাই ফার্স্টে আমরা কিন্তু এক্স এর ইনক্রিমেন্ট করছি, আমরা এক্স এর একটা ক্ষুদ্রতম খুবই ক্ষুদ্র একটা ইনক্রিমেন্ট দিচ্ছি, তার জন্য ওয়াই এর মান কতটা ইনক্রিমেন্ট হলো, কতটা ইনক্রিজ হলো, ইনক্রিমেন্ট না ইনক্রিজ হলো, ঠিক আছে? তো সেই যে অনুপাতটা সেটা আমরা বার করেছি। যেমন এখানে সরণ আর সময়ের অনুপাত বলে আমাদের গতিবেগ বলছিলাম আমি, কিন্তু ইন জেনারেল আমরা এটা কি বলছি না, ওয়াই এক্স এর সাপেক্ষে ওয়াই এর বৃদ্ধির হার, এটাই হচ্ছে কি ডেরিভেটিভ। আর এটাকে কি লেখা হয়, এই এক বিন্দুতে, এটা মনে করো এক্স ইকাল টু ওয়ান পয়েন্ট, এটা তো এক্স ইকাল টু ওয়ান পয়েন্টের ডেরিভেটিভকে লেখা হয় এফ ড্যাশ ওয়ান দিয়ে। তো এফ ড্যাশ ওয়ান মানে কি, এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে ডিফারেন্সিয়েশন, এটা কি বলবো আমরা, ডিফারেন্সিয়েশন অফ কি, y ইকুয়াল টু এফ অফ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান। এটা জাস্ট নোটেশন, ঠিক আছে? এটা জাস্ট নোটেশন। কিভাবে এটাকে পড়বো আমি, কি ডিফারেন্সিয়েশন অফ ওয়াই ইকুয়াল টু এফ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান, সেটাই কি লেখা হয় এফ ড্যাশ ওয়ান। তাহলে এফ ড্যাশ ওয়ান মানে বোঝা গেল যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর বৃদ্ধির হার, বা এক্স এর মান আমি খুব ছোট বাড়ালাম, খুব একটুখানি বাড়ালাম, তার জন্য ওয়াই এর মান কতটা বাড়লো তার অনুপাত বার করছি। এটাই কি তাহলে আমাদের এই এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? এই গেল তাহলে আমরা ডিফারেন্সিয়েশন, একটা বিন্দুতে কিভাবে ডিফারেন্সিয়েশন করব তার একটা ডেফিনেশন জাতীয়। তো এক্স্যাক্টলি কি বলছে তাহলে এটা, তাহলে এফ ড্যাশ ওয়ান মানে আমরা কি পেলাম না, লিমিট এইচ টেন্স টু জিরো, ভেরি ইম্পর্টেন্ট, লিমিট এইচ টেন্স টু জিরো, উপরে কি হচ্ছে এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান বাই এইচ। এটা হচ্ছে কি তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান পয়েন্টে ডিফারেন্সিয়েশন। এটাকে, এর আরও নোটেশন আছে, শুধু যে এরকম নোটেশন দিয়ে লিখবে তা না, এর আরও নোটেশন আছে। কি প্রথম কথা, এটা তো আছে যে এফ ড্যাশ ওয়ান দিয়ে লিখছি, ঠিক আছে? আরও লেখা হয় কি না, ডিওয়াই বাই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান, ডিওয়াই বাই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান, এরকমভাবেও কিন্তু এটাকে লেখা হয়। ওকে, ক্লিয়ার? এখন বলো, আমি সবসময় যে এইচ এর মানটা পজিটিভ নেব তা না, নেগেটিভও নিতে পারি, সেক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে, আমি সেম গ্রাফ নিচ্ছি, এই যে মনে করো ওয়ান ওয়ান, এখন বলো এইচটা নেগেটিভ নিচ্ছি, সাপোজ এইচ টেন্স টু জিরো, মানে এইচটা জিরোর খুব কাছে কিন্তু নেগেটিভ,
ঠিক আছে, আমাদের যেহেতু লিমিটের কনসেপ্টে আসতে হবে, এইচ টেন্স টু জিরো বলা মানে সেখানে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে এইচটা, মানে এইচটা জিরোর খুব কাছে এবং জিরোর লেফটে, এবং জিরোর খুব কাছে এবং জিরোর রাইটে, দুরকমই হতে পারে। আমাদের এইচ টেন্স জিরো প্লাস হলে তো আমাদের এরকম একটা ঘটনা ঘটছে দেখলাম, জিরো মাইনাস হলে মানে সেক্ষেত্রে ওয়ান প্লাস এইচ, সেক্ষেত্রে এইচটা নিজে নেগেটিভ। আচ্ছা, তো এইচটাকে এরকম লিখতে পারি না, মাইনাস কে, এইচ ইকুয়াল টু মাইনাস কে বলতে পারি, যেখানে কেটা পজিটিভ, এখানে কেটা পজিটিভ। কেন? ধরো তোমার এইচ এর মান -0.01, তাহলে এটা সমান হচ্ছে মাইনাস কে, যেখানে কে সমান সমান এই 0.01, তাই যে কোনো নেগেটিভ সংখ্যাকে মাইনাস অফ একটা পজিটিভ সংখ্যা লিখতে পারবো আমরা। ওকে, তার মানে এখানে এক্স মানে ওয়ান প্লাস এইচ মানে এইচ মানে কি মাইনাস কে, মানে এটা হচ্ছে ওয়ান মাইনাস কে। তাহলে এক্ষেত্রে এইটা কেমন হয়ে যাবে না, এফ অফ ওয়ান মাইনাস কে মাইনাস এফ অফ ওয়ান বাই কি হয়ে যাবে, এইচ এর মান মাইনাস কে। ওকে, এরকম কিছু একটা হয়ে যাবে। এখানে লিমিট সেই কে টেন্স টু জিরোই থাকবে। ওকে, এইচ টেন্স টু যদি জিরো মাইনাস হয়, কে টেন্স টু জিরো প্লাস হয়ে যাবে। এইচটা যদি নেগেটিভ হয়, কেটা তো পজিটিভ, কে টেন্স জিরো প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো রাইট হ্যান্ড হলে এই লেফট হ্যান্ড হলে এরকম, সেক্ষেত্রেও দেখো ব্যাপারটা সে একই দাঁড়াবে। আমরা এক্ষেত্রেও দেখো এক্স এর বৃদ্ধি, কিন্তু বৃদ্ধিটা আমাদের অ্যাকচুয়ালি নেগেটিভ বৃদ্ধি নিচ্ছি, মানে হ্রাস নিচ্ছি। ঠিক আছে, আর তার জন্য ওয়াই এর মান কতটা হ্রাস হয়েছে, মানে প্রথমে এত ছিল তার পরে এত হয়েছে, মানে ওয়াই এর বৃদ্ধিই নিচ্ছে কিন্তু নেগেটিভ বৃদ্ধি নিচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে ওকে এরকম। ওকে, মানে সবসময় যে আবার আমি ডান দিকে গেলেই কার্ভটা বাড়বে তা না, কার্ভ যদি এরকম হয়ে যায় সেক্ষেত্রে আমি যত এইদিকে যাবো আর কমতে থাকবে। তো ডেরিভেটিভের মান সে পজিটিভ নেগেটিভ সেটা অনেক ধরনের হতে পারে, সেগুলো আমরা এক্ষুনি আমরা ওর মধ্যে যাচ্ছি না। আমার সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ আছে, সেখানে আমরা সেগুলো করে ফেলবো। ঠিক আছে, মানে অবকলনের তাৎপর্য সেটা পরের চ্যাপ্টারে আছে, সেটা পরে আসা যাবে। তো আপাতত তাহলে এই হলো ডেরিভেটিভের ডেফিনেশন। ঠিক আছে, আমি জিনিসটা একবার ক্লিয়ার করে লিখছি। কি পেলাম তাহলে, এফ ড্যাশ ওয়ান ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান বাই এইচ। ঠিক আছে, তাহলে এফ ড্যাশ এ মানে কি হবে, এটা যে কোনো একটা পয়েন্ট, তখন আমরা কি করব, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। এখন যদি বলা ইন জেনারেল যে কোনো একটা পয়েন্টে বার করো, মানে এফ অফ এক্স ইকুয়াল টু, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে, যে কোনো পয়েন্টের ডেরিভেটিভ মানে এফ ড্যাশ এক্স যদি বার করতে পারলে, মানে ফাংশন দিয়ে এটাকে যেমন তোমার এফ এক্স ইকুয়াল টু ধর নিলাম সাইন এক্স, তো বলো সাইন এক্সের ডেরিভেটিভ মানে এফ ড্যাশ এক্স। সেক্ষেত্রে কি করব, এই এখানে ওয়ান বসিয়েছিলাম, এখানে এ বসিয়েছি, তো এ না বসিয়ে এক্স বার করি, এক্স বসিয়ে দিই, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। তো এটাই হচ্ছে কিন্তু আমাদের ডেরিভেটিভের অ্যাকচুয়াল ডেফিনেশন। এখন দেখো আমি এই যে লিখছি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এটা বা এফ ড্যাশ এ ইকুয়াল টু এটা, এটা তখনই লেখা যাবে যখন এই লিমিটটা অস্তিত্ব থাকবে। সবসময় যে একটা লিমিটের অস্তিত্ব থাকে তা কিন্তু না, এটা যদি এক্সিস্ট করে সেক্ষেত্রেই আমি লিখতে পারবো এফ ড্যাশ ওয়ান ইকুয়াল টু এটা। যদি অস্তিত্ব না থাকে সেক্ষেত্রেও লিখতে পারি, এটাও সেম। যদি অস্তিত্ব থাকে সেক্ষেত্রে এফ ড্যাশ এই গোলটা লিখতে পারবো, আর অস্তিত্ব না থাকলে তো এই লিমিটের কোনো ভ্যালুই পাওয়া যাবে না, তাই না? এক্ষেত্রেও সেম, এটা যদি এক্সিস্ট করে, এক্সিস্ট করলে তবেই আমরা এই লিমিটের একটা এক্সপ্রেশন বা একটা ভ্যালু পাচ্ছি, সেটাকেই বলবো আমরা ডেরিভেটিভ। ঠিক আছে, আর যদি অস্তিত্ব না থাকে তো ডেরিভেটিভের অস্তিত্ব নেই। সবসময় ডেরিভেটিভ অস্তিত্ব আছে তা কিন্তু না। যেমন আমি এক্সাম্পল দিই, ধরো আমি এটাই ধরে নিলাম এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, তো এর ধরো ডেরিভেটিভ করো, ধরো এফ ড্যাশ এক্স বার করবো। ঠিক আছে, মানে তুমি এফ ড্যাশ এক্স করো, যে কোনো বিন্দুতে ডেরিভেটিভ করতে পারো। ঠিক আছে, তো সাপোজ আমি এফ ড্যাশ এক্স করছি, এফ ড্যাশ এক্স মানে কি, লিমিট, যদিও লিমিট চ্যাপ্টার এরকম আমি করে দেখিয়েছি অলরেডি, এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, লিমিট এইচ টেন্স টু জিরো, নিচে এইচ, উপরে এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স মানে সাইন এক্স, এফ অফ এক্স প্লাস এইচ মানে সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস এটা কি এফ অফ এক্স মানে সাইন এক্স বাই এইচ।
এখন বলো, এখানে সিম্পল ট্রিগোনোমেট্রি সূত্র, দেখো তোমার ক্যালকুলাস যতদিন করবে ট্রিগোনোমেট্রি ততদিন লাগবে, ঠিক আছে? ট্রিগোনোমেট্রি ছাড়া কিন্তু ক্যালকুলাস চলবে না। তো দেখো লিমিট এইচ টেন্স টু জিরো, এটা কি লাগবে এখানে বলো? সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র লাগবে, মানে 2 sin c+d/2 মানে এক্স প্লাস এইচ প্লাস এক্স, মানে 2x প্লাস এইচ বাই টু, সি প্লাস ডি বাই টু। আর হয়তো ভুল লিখলাম একটু, 2 sin c-d/2 হয়, ওকে? 2 sin c-d মানে হচ্ছে কি, এখানে এক্স প্লাস এইচ মাইনাস এক্স মানে h/2, আর cos c+d/2 মানে 2x প্লাস এইচ বাই টু, নিচে এইচ, ওকে? তো বলে এই টুটা এখানে না দিয়ে আমি এখানে দিয়ে দিলাম, ওকে? তাহলে কি হলো, সাইন h/2 বাই h/2, তাহলে কি হলো, লিমিট h টেন্স টু জিরো মানে h/2 টেন্স টু জিরো, সাইন এক্স বাই এক্স মানে কি হয়, 1 হয়, মানে সাইন h/2 বাই h/2 ওটা হয়ে যাবে 1 ইন্টু, এখানে যদি এক্সের জায়গায় সরি এইচ টেন্স টু জিরো, কিন্তু মাথায় রাখবে এক্সের জায়গায় জিরো না, এইচের জায়গায় জিরো, ওকে? তাহলে এখানে যদি এইচের জায়গায় জিরো বসে, এটা জিরো হয়ে যাচ্ছে, 2x/2 মানে এক্স, মানে কি হচ্ছে cos x, মানে আনসার কি হচ্ছে cos x। তাহলে f' মানে সাইন এক্স এর ডেরিভেটিভ কি হলো, cos x, ওকে? এখন সবার যে ডেরিভেটিভ অস্তিত্ব থাকবে তার মানে আমি যদি f'1 বার করতে চাই, সেটা আমি বাই ডেফিনিশন এখানে এক্স এর জায়গায় 1 বসিয়ে করতে পারি। সব এক্সের জায়গায় যদি 1 করে দিই, কি হবে এটা? দেখো কিছুই হবে না, একদম সিমিলার ওয়েতে চলতে থাকবে, এক্সগুলো সব 1 করে দাও, 2 × 1, ওকে? 2 × 1, তাহলে এখানে কি হবে, এখানেও এক্স না হয়ে এটা 1 হয়ে যাবে, মানে cos 1 হয়ে যাবে। আর তাছাড়া এটা f'(x) মানে cos x এসছে, তাহলে f'1 মানে কি হবে, f'1 বার করছি, ওকে? তাহলে f'1 মানে কি হবে, cos 1 হয়ে যাবে, সিম্পল। মানে f'(x) মানে তোমার cos x অলরেডি এসছে, f'(x) মানে এসছে cos x, তো এখানেই x এর জায়গায় 1 বসিয়ে দাও, f'1 = cos 1, ওকে? তো এইভাবে ডেরিভেটিভ আমরা বার করতে পারছি। এখন সবার ডেরিভেটিভের অস্তিত্ব থাকবে না বলেছি আমি, যেমন আমি একটা সিম্পল একদম ফাংশনের এক্সাম্পল দিচ্ছি তোমাদের, মনে করো y = আছে f(x), আর f(x)টা আমি নিলাম mod x, সাপোজ f(x) মানে ধরে নিলাম mod x, সিম্পল f(x) = mod x। mod x মানে কেমন, আবার একবার রিকল করছি আমি, আমি তোমাদের রিলেশন ফাংশন ওখানে বলেছিলাম ফাংশনের চ্যাপ্টারে, যে mod x আরও বিভিন্ন স্পেশাল ফাংশন ছিল, তার মধ্যে যাচ্ছে না, আমি জাস্ট একবার লিখছি ডেফিনেশনটা mod x এর কেমন হয় না, x যদি পজিটিভ হয় তাহলে mod xটা xই থাকবে যখন xটা পজিটিভ, আর x যদি নেগেটিভ হয় তাকেও পজিটিভ বানিয়ে দেবে, মানে x যদি নেগেটিভ হয় তাকেও পজিটিভ বানিয়ে দেবে। এখন বলো, একটা নেগেটিভ সংখ্যাকে পজিটিভ বানাতে গেলে কি করতে হয়, সামনে একটা মাইনাস গুণ করতে হয়, x নিজে নেগেটিভ, তার সামনে একটা মাইনাস, মানে কিন্তু পজিটিভ হয়ে গিয়েছে। এবারে বলো, আমি মনে করো x = 0 বিন্দুতে আমি ডেরিভেটিভের বার করতে চাই। এখন x = 0, এখানে আছে 0, 0 এর লেফট সাইডে দেখো তো, 0 এর লেফট সাইডের পয়েন্টের জন্য, মানে এক্সটা <0 তার জন্য এই ফাংশনটা একরকম বিহেভিয়ার করছে -x, আবার রাইট সাইডে মানে এক্সটা <0 যেখানে 0 সেখানে, এই <0 সেখানে ফাংশনটা আরেক ধরনের বিহেভিয়ার করছে। তাহলে এক্ষেত্রে আমার সঙ্গে সঙ্গে মাথায় কি আনতে হবে না, আমি লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ বার করব। আমাদের f'0 মানে কি হয় অ্যাকচুয়ালি, লিমিট h টেন্স টু 0 f(0 + h মাইনাস f(0/h), কারণ কি a মানে কি বলেছি, বা f'(x) মানে কি বলেছি, f(x + h মাইনাস f(x + h মাইনাস f(x/h), তো x এর জায়গায় 0 বসিয়ে দাও, f(0 + h মাইনাস f(0/h)। এবারে এখানে কি আছে, লিমিট h টেন্স টু 0। এখন যেহেতু h টেন্স টু 0, আবার এই ফাংশনটা 0 দুই দিকে দুরকম বিহেভিয়ার করছে, তাহলে এখানে আমার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট নিয়ে কাজ করতে হবে। তাহলে ফার্স্ট আমরা কি বার করবো, লিমিট h টেন্স টু 0 প্লাস f(0 + h মানে শুধু hই থাকবে, মাইনাস f(0/h), ঠিক আছে? তো এটাকে কি বলা হয়, লেফট হ্যান্ড ডেরিভেটিভ বা f', এটা কি 0 প্লাস 0 পয়েন্টে লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে কি, f'0 প্লাস, f'0 প্লাস মানে এখানে এটা কি ছিল, f'0, এটা যদি এক্সিস্ট করে, ইফ এক্সিস্ট, এই যে f'0 লিখলাম, এটা যদি এক্সিস্ট করে, না লিখলে এসব f'0 কোনো মানে নেই, এসবের কোনো মানেই নেই না, যদি না এক্সিস্ট করে, তাই না?
কিভাবে হবে, তাই না? তো যদি এক্সিস্ট করে সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারবো এফ ড্যাশ জিরো। তো এটা হলো কিসের মান, এই পুরো লিমিটটার মান হচ্ছে কি এফ ড্যাশ জিরো যদি এক্সিস্ট করে। এখন মান যদি এক্সিস্ট না করে সেক্ষেত্রে লিখতে পারবো না। এখন যাই হোক, আমি এক্সিস্ট করে কি করে সেটা চেক করছি, তার জন্য আগে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তো জিরো প্লাস মানে কি, এটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ, ঠিক আছে? জিরো প্লাস মানে এটা কি আছে, রাইট হ্যান্ড ডেরিভেটিভ। মানে এক্সটা কি হবে, এই এইচটা কি জিরো প্লাস মানে এইচটা জিরো এর খুব কাছে এবং জিরো এর ডান দিকে এরকম জায়গায় আছে এইচটা, ঠিক আছে? তো এটাকে কি বলা হয়, রাইট হ্যান্ড ডেরিভেটিভ। কি বলা হয় এটাকে, রাইট হ্যান্ড ডেরিভেটিভ। ওকে, তো এর মানটা কি হচ্ছে বলো, ঠিক আছে? বা এটাকে এর আরও নোটেশন আছে, কি লেখা হয়, আর এফ ড্যাশ জিরো, রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট জিরো, আর এফ ড্যাশ জিরো, অথবা এফ ড্যাশ জিরো প্লাস, এটা মানেও রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট জিরো। এখন বলো এটা কি হচ্ছে, লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস, জিরো প্লাস মানে এইচটা পজিটিভ, মানে এফ অফ এইচটা কি হবে, এফ অফ এক্সটা ছিল মড এক্স, এইচ পজিটিভ, পজিটিভ মানে এখানে পজিটিভ, মানে সেটা এক্স হয়ে যাবে, মানে এইচ মাইনাস এফ অফ জিরো মানে কত, জিরো, তাই না? মড জিরোর মান কত, জিরো বাই এইচ, মানে এখানে মাইনাস জিরো লেখার কোনো দরকার নেই, কেটে গিয়ে এটা হয়ে যাচ্ছে ওয়ান। তো লিমিট যেদিকেই যাক না কেন ওয়ানের মান ওয়ানই থাকবে। মানে আমাদের কি হলো, অতএব এফ ড্যাশ জিরো প্লাস এটা এক্সিস্ট করছে, এর মানটা হচ্ছে কি ওয়ান। এবারে এফ ড্যাশ জিরো মাইনাস আমি যদি বার করি, এফ ড্যাশ জিরো মাইনাস এটা মানে কি হবে তাহলে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এটা মানে কি তাহলে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ, অথবা এল এফ ড্যাশ জিরো, এল এফ ড্যাশ জিরো লেখো, অথবা এফ ড্যাশ জিরো মাইনাস, যেটা খুশি তুমি লেখো, ঠিক আছে? এবার দেখো এটা কি হবে, লিমিট এইচ টেন্স টু জিরো, কিছুই না, আমরা এই লিমিটটার অস্তিত্ব নিয়ে কথা বলছি, সুতরাং এর একবার রাইট হ্যান্ড লিমিট চেক করতে হবে, একবার লেফট হ্যান্ড লিমিট চেক করতে হবে। রাইট হ্যান্ড লিমিট চেক করলাম ওয়ান এসছে, এবার লেফট হ্যান্ড লিমিট চেক করলে সেটার নোটেশন হচ্ছে গিয়ে এফ ড্যাশ জিরো মাইনাস বা এল এফ ড্যাশ জিরো। এখন বলো এখানে কি, এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ। ওকে, এখন এফ অফ জিরো প্লাস এইচ যা এফ অফ এইচ তাই, মানে জিরো যোগ করা না করা তো একই ব্যাপার। এখন এইচটা নেগেটিভ, এইচটা নেগেটিভ মানে এইখানে আসছে, মানে এফ এক্সটা কী হবে মাইনাস এক্স, এফ এইচটা কী হবে মাইনাস এইচ মাইনাস জিরো, এফ অফ জিরো মানে কি জিরো বাই এইচ, মাইনাস জিরো দেওয়া যায় না দেওয়া তাই, এইচ এইচ কেটে গেল, আনসার কি হলো মাইনাস ওয়ান, আর সামনে কি ছিল লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস। এখন এইচটা যেদিক থেকে যেদিকেই যাক না কেন মাইনাস ওয়ানের কাজ মাইনাস ওয়ান করে যাবে, ও মাইনাস ওয়ানই থাকবে। সুতরাং আমাদের কি এলো, যেটা এলো যে আমি নোটেশনটা ইউজ করবো, এফ ড্যাশ জিরো মাইনাস এফ ড্যাশ জিরো প্লাস, এফ ড্যাশ জিরো মাইনাস ইকুয়াল টু মাইনাস ওয়ান, এফ ড্যাশ জিরো প্লাস ইকুয়াল টু প্লাস ওয়ান। তাহলে বলো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কি ইকুয়াল হয়েছে, বা লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি ইকুয়াল হয়েছে, হয়নি। তাহলে এফ ড্যাশ জিরো ডাজ নট এক্সিস্ট। ওকে, বা এফ এক্স ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু জিরো। বাংলা কি না, এফ এক্স ফাংশনটি এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে অবকলনযোগ্য নয়। এফ এক্স ফাংশনটি বা অপেক্ষকটি, এফ এক্স ফাংশনটি এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে অবকলন যোগ্য নয়, ঠিক আছে? তাহলে কিভাবে আমরা চেক করবো অবকলন যোগ্য হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে? কিভাবে চেক করব, এক নম্বর কি বার করব, এফ ড্যাশ এ প্লাস, মানে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অবকলন যোগ্য হতে হলে কিভাবে আমরা, হাউ টু চেক, ঠিক আছে, হাউ টু চেক, জাস্ট আ মিনিট, ওকে, হাউ টু চেক এফ ড্যাশ এ এক্সিস্ট অর নট। দেখো তাহলে এক নম্বর আমরা কি করব, এফ ড্যাশ এ প্লাস, ঠিক আছে? দুই নম্বর কি বার করব, এফ ড্যাশ এ মাইনাস। আচ্ছা, এফ ড্যাশ এ প্লাস মানে কি সেটাও আমি লিখে দিই, এফ ড্যাশ এ প্লাস মানে
এফ ড্যাশ এ প্লাস মানে হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। সোজা কথা এফ ড্যাশ এ মানে কি, এফ ড্যাশ এ মানে কি আগে বলো। লিমিট এইচ টেন্স টু জিরো, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। এফ ড্যাশ এ প্লাস মানে কি, এফ ড্যাশ এ প্লাস মানে হচ্ছে গিয়ে এইচ টেন্স টু জিরো প্লাস নিয়ে নাও, মানে এ প্লাস এইচটা, এই এ প্লাস এইচটা এর ডান দিকে থাকবে, এ প্লাস এইচটা এর ডান দিকে থাকবে। ওকে, 2 নম্বর কি বার করবো, এফ ড্যাশ এ মাইনাস, ঠিক আছে। এটার মানে কি লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, এই দুটো চেক করব। তারপরে কি করব, ইফ বোথ এফ অফ এ প্লাস অ্যান্ড এফ অফ এ মাইনাস এক্সিস্ট, যদি দুটো এক্সিস্ট করে দেন এফ ড্যাশ এ এক্সিস্ট ইফ এফ অফ এ প্লাস ইজ ইকুয়াল টু এফ অফ এ মাইনাস। ঠিক আছে, তাহলে দুটোই যে দুটো লিমিটই যদি এক্সিস্ট করে, মানে এফ অফ এফ ড্যাশ এ প্লাস এফ ড্যাশ এ মাইনাস দুটোই যদি এক্সিস্ট করে যায়, তখন লিমিটটার অস্তিত্ব থাকবে যদি কিনা এফ ড্যাশ এ প্লাস আর এফ ড্যাশ এ মাইনাস দুটো ইকুয়াল হয়ে যায়, যেটা এখানে হয়নি আগেরটাই, এই মড এক্সের ক্ষেত্রে কিন্তু হয়নি। দেখো এখানে এফ ড্যাশ জিরো মাইনাস আর এফ ড্যাশ জিরো প্লাস দুটো কিন্তু আলাদা আলাদা, সুতরাং এখানে ডেরিভেটিভের অস্তিত্ব ছিল না। ওকে, এবারে যদি এবারে কি, ইফ one of f of if at least one of f of a plus and f of a minus does not exist, ঠিক আছে, দেন সরি এগুলো এফ ড্যাশ হবে। ওকে, দেন এফ ড্যাশে ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে। দুটো লিমিটই যদি এক্সিস্ট করে, লেফট হ্যান্ড লিমিটও এগুলো দেখেছি, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটোই যদি এক্সিস্ট করে, বা লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এখানে এখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটোই যদি এক্সিস্ট করে, তাহলে ওই বিন্দুতে ডেরিভেটিভটা এক্সিস্ট করবে যদি কিনা ওই লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ইকুয়াল হয়ে যায়। আমাদের এই প্রবলেমটাই দেখো দুটোই এক্সিস্ট করছে, লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান মাইনাস ওয়ান মানে এক্সিস্ট করছে, রাইট হ্যান্ড ডেরিভেটিভ সেটা প্লাস ওয়ান সেটাও এক্সিস্ট করছে, কিন্তু দুটো ইকুয়াল না, সুতরাং এ দুটো ইকুয়াল হচ্ছে না, সুতরাং ডেরিভেটিভের অস্তিত্ব নেই। এবার সেকেন্ডে আমি কি বলছি এখানে, যদি ইফ অ্যাটলিস্ট ওয়ান অফ এফ ড্যাশ এ প্লাস অ্যান্ড এফ ড্যাশ এ মাইনাস ডাজ নট এক্সিস্ট, এখন এরকম হতে পারে যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে ওই লেফট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করছে, কিন্তু এই রাইট হ্যান্ড ডেরিভেটিভটা মনে করে এক্সিস্ট করছে না, ঠিক আছে, তাহলে কিন্তু ডেরিভেটিভের অস্তিত্ব থাকবে না। অ্যাটলিস্ট ওয়ান মানে অন্তত একটা, ঠিক আছে, এই এফ ড্যাশ এ প্লাস আর এফ ড্যাশ এ মাইনাস ওয়ানের মধ্যে অন্তত একটা যদি এক্সিস্ট না করে, তাহলে ডেরিভেটিভের অস্তিত্ব থাকবে না। তো এই গেল মোটামুটি আমার ডেরিভেটিভের ডেফিনেশন। এবারে আমরা কয়েকটা ফর্মুলা দেখব, ঠিক আছে। তো ফর্মুলা তোমরা অলরেডি সব জানো, তো 1 নম্বর আমি গড়ে একবার লিখে দিচ্ছি, প্রুফ এক্ষুনি আমি করছি না কারণ প্রুফ তোমাদের লাগবে না। প্রথমটা কি, আচ্ছা এই যে এফ ড্যাশ এক্স, এটাকে আরও কি লেখা হয়, ডি বাই ডি এক্স অফ এফ এক্স নোটেশন, ঠিক আছে, এফ ড্যাশ। আচ্ছা এবার আমি কি করছি না, ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, আই থিঙ্ক তোমরা জানো, তাও লিখছি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি বাই ডি এক্স, মানে যারা অলরেডি ফিজিক্সের ডিফারেন্সিয়েশন শিখেছে তারা বুঝতে পারছে, কিন্তু যারা এখনো ফিজিক্স শেখে তাদের কাছে ফর্মুলাগুলো নতুন নতুন লাগলে কোনো অসুবিধা নেই, কারণ আমরা এখানে সবই করবো এগুলো, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। যেহেতু আই থিঙ্ক তোমরা ফিজিক্সে অলরেডি ডিফারেন্সিয়েশন টুকটাক ফর্মুলাগুলো অন্তত জেনেছো,
ঠিক আছে, সেই জন্য আমি বলছি। ঠিক আছে, তো যাই হোক, যারা ফিজিক্সে পড়ো ডিফারেন্সিয়েশন তাদেরও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো বলো ডি বাই ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এটা কি হবে? ই টু দি পাওয়ার এক্স। ওকে, তারপরে তোমার আর কি লিখতে পারি? ডি বাই ডি এক্স অফ সাইন এক্স, এটা কি হয়? কস এক্স। 5 নম্বর ডি বাই ডি এক্স অফ কস এক্স, এটা কি হয়? মাইনাস সাইন এক্স। 6 নম্বর ডি বাই ডি এক্স অফ আচ্ছা ট্যান এক্স, এটা কি হয়? সেক স্কোয়ার এক্স। 7 নম্বর ডি বাই ডি এক্স অফ কোয়াট এক্স, সেটা কি হয়? মাইনাস কোসেক স্কোয়ার এক্স। 8 নম্বর ডি বাই ডি এক্স অফ সেক এক্স, এটা কি হয়? সেক এক্স ইন্টু ট্যান এক্স। আরও লিখছি 9 নম্বর ডি বাই ডি এক্স অফ তোমার কোসেক এক্স, কি হয়? মাইনাস কোসেক এক্স ইন্টু কোয়াট এক্স। ঠিক আছে, আর একটা লিখছি ডি বাই ডি এক্স অফ লগ এক্স, কি হয়? 1 বাই এক্স, এক্স গ্রেটার দ্যান 0। ঠিক আছে, তো এইগুলো ফর্মুলা। এখন এই প্রত্যেকটা ফর্মুলা কিন্তু প্রমাণ করা যায় কোন ডেফিনেশন দিয়ে? না, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এটা হচ্ছে গিয়ে ডেরিভেটিভের অ্যাকচুয়াল ডেফিনেশন। এটা দিয়ে সব কটাকেই কিন্তু প্রুফ করা যায়। আমি এইটা অলরেডি তোমাদের করে দেখিয়ে দিয়েছি। ওকে, কোথায়? এই যে অলরেডি আমি ওটা প্রুফ করে দেখেছি। সাইন এক্স এর ডেরিভেটিভ কি এসেছিল আমাদের? কস এক্স। আমি পরে আর এগুলো 1 বসিয়েছি, এগুলো এক্স দিয়েই যদি রাখি তাহলে এগুলো সব এক্সই থাকবে। ওকে, এক্স। ওকে, তো সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, তার প্রমাণ এই যে। একইভাবে প্রত্যেকটা ফর্মুলা যা যা এখানে লিখেছি প্রত্যেকটাকে কিন্তু প্রমাণ করা যায়, কিন্তু প্রমাণ যেহেতু লাগবে না আমি প্রমাণের মধ্যে যাচ্ছি না। তোমাদের বইতে অলরেডি করা আছে, তোমরা সেই প্রমাণগুলো দেখবে। কিচ্ছু না, শুধু ত্রিকোণমিতি ইউজ হবে। লিমিট তো লাগছে, লিমিটের কনসেপ্ট সোজা, ত্রিকোণমিতির ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে। যতদিন ক্যালকুলাস করবে ততদিন ত্রিকোণমিতি লাগবে। ঠিক আছে, ত্রিকোণমিতি ছাড়া কিন্তু ক্যালকুলাস এগোতে পারবে না। ওকে, তো এইগুলো হচ্ছে ফর্মুলা। এবারে কিছু রুলস আছে। ঠিক আছে, রুলসগুলো দেখো। ফার্স্ট অফ অল, তাহলে আমি এগুলো ফর্মুলার মধ্যে নিচ্ছি। 11, 12 নম্বর লিখছি আমি। কি লিখছি না, ডি বাই ডি এক্স অফ ইউ প্লাস মাইনাস ভি, তার মানে কি? ডি বাই ডি এক্স অফ ইউ প্লাস মাইনাস ডি বাই ডি এক্স অফ ভি। ফর এক্সাম্পল, ডি বাই ডি এক্স অফ সাইন এক্স প্লাস কস এক্স, তার মানে কি? মানে প্লাস মাইনাস দিয়েছি মানে প্লাস থাকলেও এই সূত্র খাটবে, আর মাইনাস থাকলেও এই সূত্র খাটবে। ঠিক আছে, মাইনাস দিলেও হবে, তো এখানে প্লাস ধরে নিলাম। এটা মানে ডি বাই ডি এক্স অফ কি হবে? সাইন এক্স প্লাস ডি বাই ডি এক্স অফ কস এক্স। ওকে, সাইন এক্স এর ডেরিভেটিভের ফর্মুলা আমি কি লিখেছি? সাইন এক্স এর ডেরিভেটিভের ফর্মুলা লিখেছি কস এক্স, আর কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তো প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস। ওকে, তো এরকম। এরপরে যদি থাকে ডি বাই ডি এক্স অফ ইউ ইন্টু ভি, এটা কিন্তু এই যোগ যেমন দুটোর ক্ষেত্রেই বসে গিয়েছে, গুণের ক্ষেত্রে কিন্তু সেরকম হবে। এটা কি হবে? ইউ ইন্টু ডিভি বাই ডি এক্স প্লাস ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স। তার মানে তুমি দুটোর মধ্যে যে কোনো একটাকে ডেরিভেটিভ করো। ধরো এখানে প্রথমে ভিকে ডেরিভেটিভ করলাম, আর ইউটাকে যা আছে তাই রেখে দিলাম, আর এটাকে ডেরিভেটিভ করে দিলাম। যে কোনো একটা রেখে দাও, দিয়ে অন্যটা ডেরিভেটিভ করো, করে তারপর ঠিক তার উল্টো কাজ করো। উল্টো কাজ মানে এখানে কোনটাকে রেখে, ইউকে রেখে দিয়েছিলাম, তাহলে এবার ইউকে দেখো ডেরিভেটিভ করেছি, আর ভিকে আমি রেখে দিয়েছি। ঠিক আছে, প্রথমে ইউকে রেখে ভি এর ডেরিভেটিভ করো, তারপর ভিকে রেখে ইউ এর ডেরিভেটিভ করো, ব্যাস। তো এটার প্রমাণ আমি করে দিচ্ছি। ঠিক আছে,
এটাও কিন্তু প্রমাণ করা যায়, এই যে ফর্মুলাটা লিখলাম এটাও কিন্তু প্রমাণ করা যায় এই 12 নম্বরটা, ঠিক সেম ডেফিনেশন দিয়ে, ওই ডেরিভেটিভের ডেফিনেশন দিয়ে। ঠিক আছে, তো আমি এইটার প্রুফটা করে দেবো। তার আগে আমি ভাগের ফর্মুলাটা তোমায় লিখে দিই। ভাগের প্রুফটা আমি করবো না, শুধু গুণেরটা করে দিচ্ছি। ডি বাই ডি এক্স অফ ইউ বাই ভি, ঠিক আছে, সেটা কি হয়, নিচে হয় ভি স্কোয়ার, উপরে কি হবে, দেখো নিচে ভি স্কোয়ার হয়েছে, উপরে এই ভিটাকে আমি রেখে দিলাম। ঠিক আছে, ভিটাকে রেখে দিলাম, মানে নিচে যেটা ছিল সেটা রেখে দিয়ে উপরেরটা ডেরিভেটিভ করো, ডিইউ বাই ডিএক্স, মাইনাস দাও মাঝখানে মাইনাস দিয়ে, এর ঠিক উল্টো কাজ, মানে এখানে ভি কে রেখে ইউ এর ডেরিভেটিভ করেছি, ইউ কে রেখে এবার ভি এর ডেরিভেটিভ করো। এটা হচ্ছে আমাদের ভাগের ফর্মুলা। এটা কখন অ্যাপ্লাই হবে, ভি যদি নট ইকুয়াল টু জিরো হয়, কারণ নিচে জিরো হলে সব ঘেটে খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, আচ্ছা গুণ ভাগের দু একটা এক্সাম্পল বলি। ধরো দিলাম ডি বাই ডি এক্স অফ সাইন এক্স বাই এক্স, ধরো করতে বললাম আমি। ঠিক আছে, বলো ভাগের ফর্মুলা মানে নিচে কি হবে বলেছি, নিচে হবে ভি এর স্কোয়ার, মানে নিচে এখানে ইউ বাই ভি, মানে ভি মানে কি আছে এক্স, মানে এক্স স্কোয়ার, উপরে কি করবো বলেছি, নিচে যেটা আছে এই ভি সেটা রেখে দিয়ে উপরেরটার ডেরিভেটিভ, মানে এক্সকে রেখে দিলাম সাইন এক্স ডেরিভেটিভ কস এক্স, মাইনাস দিতে বলেছি মাঝখানে, মাইনাস দিয়ে কি করব, মাইনাস দিয়ে ঠিক ওর উল্টোটা, মানে এবারে কাকে রেখে দেবো, উপরেরটা রেখে দেবো, নিয়ে নিচেরটার ডেরিভেটিভ করবো। উপরেরটাকে রেখে দেবো মানে সাইন এক্সকে রেখে দিলাম ইন্টু ডি বাই ডি এক্স অফ এক্স, ডি বাই ডি এক্স অফ এক্স। তো এক্স এর ডেরিভেটিভ কি হয়, আমি বলেছি ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, মানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর সামনে এন। ঠিক আছে, মানে পাওয়ারটা সামনে এলো আর পাওয়ার এক কমে গেল। এখন ডি বাই এক্স মানে কি, এক্স এর পাওয়ার ওয়ান আছে, মানে এনের জায়গায় এখানে ওয়ান করে দাও, এনের জায়গায় যদি ওয়ান করো তাহলে কি হবে, ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান মানে কত, ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, এক্স টু জিরো মানে ওয়ান, মানে এটা হচ্ছে ওয়ান। তাহলে এটা কি হয়ে যাবে, ইন্টু ওয়ান, মানে কি হচ্ছে এক্স কস এক্স মাইনাস সাইন এক্স বাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে কি ডেরিভেটিভ। আর যদি গুণের ক্ষেত্রে বলি, ডি বাই ডি এক্স অফ এক্স সাইন এক্স, সেটা কি হবে, সেক্ষেত্রে সূত্র কি, ইউ ইন্টু ভি রুল, এইটা প্রথমে ইউকে রেখে দিয়ে ভি এর ডেরিভেটিভ প্লাস ভিকে রেখে দিয়ে ইউ এর ডেরিভেটিভ। তো প্রথমে আমি এক্সকে রেখে দিলাম সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, প্লাস ভিকে রেখে দাও মানে সাইন এক্সকে রেখে দাও এক্স এর ডেরিভেটিভ, এক্ষুনি করলাম, এক্স এর ডেরিভেটিভ কত হয় ওয়ান। ঠিক আছে, মানে এক্স কস এক্স প্লাস সাইন এক্স। ওকে, এবারে আমি তোমাদের বলেছি যে এই গুণের ফর্মুলাটা প্রুফ আমি করে দেবো, যদিও প্রুফ তোমাদের আসবে না, তোমরা শুধু কনসেপ্টের জন্য যে ফর্মুলাটা কীভাবে অ্যাপ্লাই করো সেটা বোঝার জন্য দেখে রাখতে পারো, অন্তত একবার নিজেরা করবে, পরীক্ষায় আসবে না, অন্তত একবার নিজেরা করবে, তাহলে নিজেদেরই কনসেপ্ট সুন্দর হবে। দেখো কি প্রুফ করবো আমরা, ডি বাই ডি এক্স অফ ইউ ভি ইকুয়াল টু ইউ ডিভি বাই ডিএক্স প্লাস ভি ডিইউ বাই ডিএক্স, এটা প্রুফ করবো। ওকে, আমরা দেখেছি কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডেরিভেটিভ, এফ ড্যাশ এক্স। আচ্ছা এখানে আমি যা যা কাজ করছি ইউ ভি, এরা সবাই ডিফারেন্সিয়েবল ফাংশন। ডিফারেন্সিয়েবল ফাংশন মানে যাদের ডেরিভেটিভের অস্তিত্ব আছে সব বিন্দুতে, যেমন এই মড এক্স, এর কিন্তু আমার এই এক্স ইকাল টু জিরো বিন্দুতে ডিফারেন্সিয়েবল হচ্ছিল না, এই যে দেখো মড এক্সটা কি এই এক্স ইকাল টু জিরো বিন্দুতে অবকলনযোগ্য হচ্ছে না, বা এক্স ইকাল জিরো বিন্দু ডিফারেন্সিয়েবল হচ্ছে না, ডিফারেন্সিয়েবল বা অবকলনযোগ্য একই কথা, ঠিক আছে, হচ্ছে না। তো ওরকম ফাংশন কিন্তু না, ইউ ভি এরা কিন্তু ওরকম ফাংশন না, ইউ ভি সব কিন্তু কি ফাংশন, ডিফারেন্সিয়েবল ফাংশন। ইউ ভি এরা কিন্তু সব কি ডিফারেন্সিয়েবল, অবকলনযোগ্য, অবকলন যোগ্য। ঠিক আছে, এরা কিন্তু সব অবকলনযোগ্য অপেক্ষক বা ফাংশন। তো আমি এটা প্রুফ, এফ ড্যাশ এক্স মানে কি, ডেফিনেশন থেকেই প্রুফ করব, এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। আর এখানে ইউ ভি এরা সব, ইউ মানে অ্যাকচুয়ালি কি, ইউ এর একটা ফাংশন, এই সরি এক্স এর একটা ফাংশন, ভি মানে সেটাও এক্স এর একটা ফাংশন, ভি মানে অ্যাকচুয়ালি ভি অফ এক্স। ওকে, এখানে যেমন নিয়েছিলাম ধরো সাইন এক্স, এটা হচ্ছে ইউ আর এটা ভি, আর সব কি এক্স এর ফাংশন, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছে মানে এক্স এর ফাংশন হতে হবে। ঠিক আছে, তো এরকম ব্যাপার।
আচ্ছা এখানে আমি যে ডিডিএক্স নোটেশন দিয়েছি আমি এখানেও এটা ডিডিএক্স অফ এফএক্স করে দিই। এফ ড্যাশ এক্স যে আমি কি বলছি ডিডিএক্স ডি বাই ডিএক্স অফ এফএক্স, আর এফ ড্যাশ এক্স কিন্তু একই কথা। ওকে, তো এটা আমরা প্রুফ করব। দেখো তাহলে ডি বাই ডিএক্স অফ ইউ ইন্টু ভি, তার মানে কি লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ, এখানে এফ অফ এক্স মানে কি ইউ ইন্টু ভি, ঠিক আছে, মানে ইউ অফ এক্স প্লাস ইউ মানে কি ইউ অফ এক্স আর ভি মানে ভি অফ এক্স, তো এফ অফ এক্স প্লাস এইচ মানে ইউ অফ এক্স প্লাস এইচ ইন্টু ভি অফ এক্স প্লাস এইচ, মানে এক্সের জায়গায় সব এক্স প্লাস এইচ বসিয়ে দাও, মাইনাস এফ অফ এক্স মানে ইউ ইন্টু ভি মানে ইউ এক্স ইন্টু ভি এক্স বাই কি আছে বাই এইচ আছে, এইচের জায়গায় থাক। বলো এবার কি করছি লিমিট এইচ টেন্স টু জিরো, তোমরা অন্তত একবার প্রুফ কিন্তু করবে, তাহলে নিজেদেরই কনসেপ্টটা ক্লিয়ার হবে। নিচে আছে এইচ, ওকে, উপরে কি করছি একটুখানি একটা কনস্ট্রাকশন করছি এক্স প্লাস এইচ ভি অফ এক্স প্লাস এইচ, এখানে আমি কি করছি মাইনাস একটা জিনিস করছি, সেটা হচ্ছে গিয়ে ইউ অফ এক্স প্লাস এইচ ইন্টু ভি অফ এক্স, ঠিক আছে করলাম। তো এটা যখন মাইনাস করেছি, আচ্ছা এখানে যদি এত বড় করে লিখে এটা ধরবে না, জাস্ট আমি ছোট করে লিখি জিনিসটা। দেখো লিমিট এইচ টেন্স টু জিরো, উপরে কি আছে ইউ অফ এক্স প্লাস এইচ ভি অফ এক্স প্লাস এইচ, কী করছে ওই মাইনাস ইউ অফ এক্স প্লাস এইচ ইন্টু ভি অফ এক্স করেছি, তাহলে এটা যেহেতু মাইনাস করেছি আবার প্লাস করতে হবে। ওকে, তাহলে কি করবো প্লাস আবার ইউ অফ এক্স প্লাস এইচ ইন্টু ভি এক্স, আর মাইনাস আবার ছিল লাস্টে ইউ অফ এক্স ভি অফ এক্স, এটা হচ্ছে গিয়ে আমাদের যা ছিল তাই কিন্তু লিখেছি উপরে, ঠিক আছে, নিচে এইচ থাক। এবারে বলো লিমিট এইচ টেন্স টু জিরো, বলো এই দুটো থেকে কিছু কমন পাওয়া যাচ্ছে, দেখো তো এই ইউ অফ এক্স প্লাস এইচ কমন পাওয়া যাচ্ছে, মানে ইউ অফ এক্স প্লাস এইচ ইন্টু কী থাকছে তাহলে ভি অফ এক্স প্লাস এইচ মাইনাস এখানে কি থাকবে ভি এক্স। ওকে, আচ্ছা বাই এইচ ছিল তো বাই এইচ হবে, ঠিক আছে, তো যাই হোক আমি আগে এটা লিখি, বলে এই দুটো থেকে কি কমন পাওয়া যাবে, এই দুটো থেকে ইউ অফ সরি এখান থেকে ভি অফ এক্স কমন পাওয়া যাবে না, এই দুটো থেকে কি কমন পাবে ভি অফ এক্স, দেখো দুটোতেই আছে, ঠিক আছে ভি অফ এক্স দুটোতেই আছে, এখানেও আছে ভি অফ এক্স এখানেও আছে ভি অফ এক্স, তাহলে ভি অফ এক্স কমন নিয়ে নেই ঝট করে, ভি অফ এক্স কমন নিলে কি হবে ইউ অফ এক্স প্লাস এইচ মাইনাস ইউ অফ এক্স। আচ্ছা এগুলো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত। ওকে, এখানেও ওকে বাই এইচ ছিল, তো বাই এইচটা আমি এর নিচে লাগালাম বুদ্ধি করে, এর নিচে লাগালাম, কেন বলছি বুদ্ধি করে, কারণ হচ্ছে গিয়ে একটা সুবিধা আছে এর নিচে লাগালে, এই জিনিসটা কি বোঝাচ্ছে ভি অফ এক্স প্লাস এইচ মাইনাস ভি এক্স বাই এইচ, একদম এর মতো দেখাচ্ছে না, আর এইচ টেন্স টু জিরো তো অলরেডি আছে, মানে এটা অ্যাকচুয়ালি কী হবে কার ডেরিভেটিভ, এটা এফ এক্সের ডেরিভেটিভ, মানে এটা ভি এক্সের ডেরিভেটিভ, মানে ইউ অফ এক্স, আচ্ছা ইউ অফ এক্স প্লাস এইচ আছে, তো ইউ অফ এক্স প্লাস এইচ এখানে যদি এইচের জায়গায় জিরো বসিয়ে দিই তাহলে কি হচ্ছে ইউ অফ এক্স থাকছে, আর এটা কি হচ্ছে টি বাই ডি এক্স অফ ভি অফ এক্স। ওকে, প্লাস এই মাঝখানে কিন্তু প্লাস আছে এটা, ওকে প্লাস এখানে বলো ভি অফ এক্স থাকছে, আর এখানে এটা আবার ইউ অফ এক্স প্লাস এইচ মাইনাস ইউ এক্স বাই এইচ, মানে এটা আবার ডেফিনেশনে চলে যাচ্ছে, মানে ডি বাই ডি এক্স অফ ইউ অফ এক্স। ক্লিয়ার? তাহলে এই কিন্তু আমাদের ফর্মুলার প্রুফ হয়ে গেল। এখানে ব্র্যাকেটে এক্সগুলো দেওয়া নেই, এখানে ব্র্যাকেটে এক্সগুলো দেওয়া নেই, তাতে কোনো অসুবিধা নেই, শুধু ইউ লিখছি মানে ইউ অফ এক্স, ঠিক আছে, মানে এই কিন্তু প্রুফ হয়ে গেল এর। ওকে, তো এইগুলো ছিল ডেরিভেটিভের মোটাই ফর্মুলা, আর কিছু হচ্ছে গিয়ে তোমার এটা কিছু রুলস। এবারে ডেরিভেটিভ একটা টেকনিক শিখবো, ঠিক আছে, টেকনিক বলতে চেন রুল, যেটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা দিয়েই মেনলি আমরা এখানকার অঙ্কগুলো করে যাব, ঠিক আছে, কারণ হচ্ছে এখানে
তোমাদের ডেফিনেশন দিয়ে তো করার কথা হয়, কিন্তু তোমাদের তো এখন এমসিকিউ করতে হবে, যার ফলে ডেফিনেশন দিয়ে আমরা সব অঙ্ক করতে যাবো না, যেগুলো প্রয়োজন পড়বে ডেফিনেশন দিয়ে সেগুলো করতে হবে, ঠিক আছে? বাকিগুলো আমরা চেন রুল লাগাবো, সেখানে তোমাদের সময়টা বাঁচবে, ঠিক আছে? এবং ভবিষ্যতেও আমরা চেন রুল দিয়েই ম্যাক্সিমাম অঙ্ক করবো। আমরা সারা জীবন পরে যা ডেরিভেটিভ করবো সবই কিন্তু এই চেন রুল লাগিয়ে করে যাবো, ফর্মুলা চেন রুল, ঠিক আছে? সবসময় সব ডেরিভেটিভ ডেফিনেশন দিয়ে করতে যাবো না, সেক্ষেত্রে একটা ডেরিভেটিভ করতে এক খাতা আর কি এক পেজ ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং আমরা চেন রুল ইউজ করব, সেটা ভালো করে শিখতে হবে, সবাই ভালো করে দেখবে। কি দেখবে? চেন রুল। তো চেন রুল আমি এক্সাম্পল দিয়েই বলছি। মনে করো, আচ্ছা আমাদের ফর্মুলা কি ছিল? ডি বাই ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। ওকে, আমি এখন তোমার ডেরিভেটিভ করতে বললাম ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। ওকে, আরও ফর্মুলা বলেছিলাম ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, কারণ এগুলো একটু কাজে লাগবে বলে এখানে লিখছি। তো এখানে এক্স স্কোয়ারটা কাজে লাগবে খুনি। তো যাই হোক, দেখো এই ধরনের ডেরিভেটিভ কীভাবে করব? আমি তো জানি ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এখানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বসে আছে, একে কিভাবে ডেরিভেটিভ করব? ঠিক আছে, আমি ডেরিভেটিভের টেকনিক সম্পর্কে আগে অলরেডি একটা ভিডিও বলেছি ফিজিক্সের ওখানে, ঠিক আছে? ফিজিক্সের যে তোমার একমাত্রিক গতির যে ভিডিওগুলো দিয়েছিলাম, ওখানে মেবি ফার্স্ট লেকচারেই আমি ডেরিভেটিভের টেকনিক সম্পর্কে বলেছিলাম, ঠিক আছে? তো সেটাও তোমরা দেখতে পারো, আমি সেম জিনিস এখানে আবার বলছি। তো চেন রুল, তো কি করব আমি? যেহেতু ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার এক্স, এটাকে আমি দেখব এর মধ্যে কি ধরে নিলে এটা আমাদের সুবিধাজনক মনে হয়, ফর্মুলার মধ্যে চলে আসে। আমি এক্স স্কোয়ারকে যদি মনে মনে এক্স ধরে নিই, এক্স স্কোয়ারকে যদি মনে মনে এক্স ধরে নিই, তাহলে এটা কেমন দেখাবে? ই টু দি পাওয়ার এক্স হয়ে যাবে। আর ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়, কিন্তু এক্স মানে অ্যাকচুয়ালি আমাদের এক্স স্কোয়ার। বসিয়ে দিলাম। ইনটু কি করব? যেটাকে ধরে নিয়েছিলাম, কাকে ধরে নিয়েছিলাম, কি ধরেছিলাম সেটা না, কিন্তু কাকে ধরেছিলাম, এক্স স্কোয়ারকে ধরেছিলাম, তাকে ডেরিভেটিভ করে দাও। মানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন, এই ডেরিভেটিভ, মানে এন এর জায়গায় এখানে 2 বসিয়ে দাও, মানে 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 1, মানে 2x, মানে 2x ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আরও একটা করলে বুঝতে পারবে, ধরো আমি করছি ডি বাই ডি এক্স অফ এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 5, ঠিক আছে? ক্লিয়ার? তো বলে আমি এখানে ফর্মুলা কি জানি? ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন বা এক্স টু দি পাওয়ার 5 মানে কি হয়? 5x টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে 4, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে পাওয়ারটা সামনে চলে এলো, আর পাওয়ারটা এখানে 1 কমে গেল, 5 মাইনাস 1 4 হয়ে গিয়েছে। যাই হোক, এখানে বলে এক্স প্লাস 1 তার মাথায় 5 আছে, তাহলে আমি কি করব? এক্স প্লাস 1কে কিছু সময়ের জন্য মনে মনে কি ধরবো? এক্স ধরবো। যদি ধরি তাহলে এটা কেমন দেখাচ্ছে? এক্স টু দি পাওয়ার 5। তাহলে এক্স টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ কি? 5x টু দি পাওয়ার 4, কিন্তু এখানে এক্স ছিল না, কি ছিল? এক্স প্লাস 1 ছিল, তাহলে এক্স প্লাস 1 এর মাথায় 4 ইন্টু কি করবো? ডি বাই ডি এক্স অফ কাকে ধরে নিয়েছিলাম? এক্স প্লাস 1কে ধরে নিয়েছিলাম, মানে ডি বাই ডি এক্স অফ এক্স প্লাস 1, মানে 5x প্লাস 1 টু দি পাওয়ার 4। এক্স প্লাস 1 এর ডেরিভেটিভ মানে এক্স এর ডেরিভেটিভ কি? মানে এক্স টু দি পাওয়ার 1 এর ডেরিভেটিভ, সেটা মানে কত? 1। আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ সবসময় মাথায় রাখবে 0 হয়, কনস্ট্যান্টের ডেরিভেটিভ মানে ধর ডি বাই ডি এক্স অফ 1, ডি বাই ডি এক্স অফ 1 মানে কি? এক্স টু দি পাওয়ার 0, মানে কি? পাওয়ারটা সামনে চলে আসবে 0, আর এক্স টু দি পাওয়ার 0 মাইনাস 1, মানে যেহেতু 0 গুণ হচ্ছে 0 হয়ে যাবে। কনস্ট্যান্টের ডেরিভেটিভ সেই জন্য মাথায় রাখবে কি? 0 অলওয়েজ, ঠিক আছে? তাহলে এই গেল আমাদের এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 5 এর ডিফারেন্সিয়েশন। কি হবে? 5 এক্স প্লাস 1 এর পাওয়ার 4, আর এটা তো 1 হয়ে যাচ্ছে। ওকে, তো এটা কি তাহলে চেন রুল, ঠিক আছে? আমরা যখন এক্সারসাইজ করব তখন আরও অনেক চেন রুল দেখব, আমরা ধীরে ধীরে বুঝতে পারবো, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিওতে এই পর্যন্তই। তো এখানে মেনলি আমরা তাহলে কী শিখলাম? ডেরিভেটিভের ডেফিনেশান, কেন প্রয়োজন পড়লো ডেরিভেটিভ, ঠিক আছে? প্রথমে আমি একদম বলেছি যে কি করেছি না, তোমাদের বিভিন্ন গ্রাফ দিয়ে দেখানোর চেষ্টা করেছি, এখানে একটা অ্যাপ্লিকেশানও বলেছি যে সরণার সময় দিয়ে দেখানোর চেষ্টা করেছি। তাহলে কেন ডেরিভেটিভের প্রয়োজন পড়লো ফার্স্ট বুঝবে, তারপরে কিভাবে ডেরিভেটিভ করব, ঠিক আছে? তারপরে ডেরিভেটিভের ডেফিনেশান, এবারে এক্সিস্টেন্স মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ সম্পর্কে বলেছি এই মড এক্স দিয়ে, ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? মড এক্স
এক্স ইকুয়াল 0 বিন্দু থেকে ডিফারেন্সিয়েবল হচ্ছে না, অবকলনযোগ্য হচ্ছে না, তাহলে আমাদের এটা কি বললাম তাহলে, ডেরিভেটিভ অস্তিত্ব সম্পর্কে। অস্তিত্ব কখন থাকবে কখন থাকবে না, হাউ টু চেক। ঠিক আছে, হাউ টু চেক বারবার কাজে লাগবে কিন্তু এই জিনিসটা, হাউ টু চেক যে ডেরিভেটিভ এক্সিস্ট করছে কি করছে না। তার জন্য প্রথমে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এটাকে কি বলা হয় রাইট হ্যান্ড ডেরিভেটিভ, আর এফ ড্যাশ জিরো, আর এটা এল এফ ড্যাশ জিরো, লেফট হ্যান্ড ডেরিভেটিভ। এই দুটো বার করব, যদি দুটোই এক্সিস্ট করে তাহলে ডেরিভেটিভ অস্তিত্ব থাকবে, মানে এফ ড্যাশ এর অস্তিত্ব থাকবে যদি কিনা দুটো ইকুয়াল হয়ে যায়। আর যদি এদের মধ্যে অন্তত একটা অসীম টাইপের হয়ে যায়, কিছু ইনফিনিটি হয়ে যাচ্ছে বা অন্য ধরনের কিছু, তো সেক্ষেত্রে কিন্তু এক্সিস্ট করবে না। ঠিক আছে, ডেরিভেটিভটা। তারপরে এবার আমরা ফর্মুলা দেখেছি, কিছু রুলস দেখেছি, তারপরে আমাদের চেন রুল দেখেছি। ঠিক আছে, আর একটা রুল আমি প্রমাণও করেছি। ওকে, দেন নেক্সট ভিডিও থেকে আমরা এখানকার এমসিকিউ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শুরু করব। ঠিক আছে, টাটা দেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। তাহলে ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তোমরা সাবস্ক্রাইব করলে তবেই কিন্তু, এবং তোমরা ভিউ করলে তবেই কিন্তু আমার চ্যানেলটা কন্টিনিউ করতে পারবো। টাটা দেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।